আমরা এখন রয়েছি কুষ্টিয়ার শহরস্থ চৌরাস এলাকায়। গতকাল ঠিক এই স্থানেই কোটা সংস্কারপন্থী শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়েছিল। এছাড়াও পাশাপাশি বেশ কিছু গাড়ি ঘোড়া পোড়ানো হয়েছিল, ভাঙচুরের ঘটনা ঘটেছিল। ঠিক এইখানে আমরা অবস্থান করছি। আজকে আন্দোলনরত শিক্ষার্থীদের যে কর্মসূচি রয়েছে, শাটডাউনের যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকে দূরপাল্লার এইসব যাত্রীরা আসলেই চরম দুর্ভোগের ভিতরে আসলেই রাস্তা গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। আমরা আশেপাশে এই যাত্রীরা যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপা, কোথায় যাচ্ছেন আপনারা? মাগুরাতে। নিশ্চয়ই গাড়ি পাননি মনে হয়। না, আজকে বাস নেই। আপনি একটু কথা বলি, আপনার সাথে কথা বলি। কোথায় যাচ্ছেন আপনি? আমি কুষ্টিয়া কুমারখালী যাব। কুমারখালী যাবেন? জি। গাড়ি পাচ্ছেন? না, গাড়ি পাই নাই, খারাপ রয়েছে। এই যে ভোগান্তির ভিতর পড়েছেন, সাধারণ শিক্ষার্থীদের যে কর্মসূচির কারণে আজকে গাড়িগুলো বন্ধ রয়েছে, এই শিক্ষার্থীদের এই কর্মসূচি বা আন্দোলন কিভাবে দেখেন? এখন আন্দোলন হচ্ছে, শিক্ষার্থীরা দাবি যদি সরকার মাইনে নিতে তাহলে তো এটা হতো না। এখন সরকার যদি মাইনে নেয় তাহলে মানুষের কষ্টটা দূর হয়ে যায়, মানুষরা চলাচল ভালো করতে পারে, মানুষের সবাই কষ্টটা দূর হয়ে যায়। এতে মানুষের বাচ্চা কাচ্চা নিয়ে যেতে পারতেছে না, কত কষ্ট হচ্ছে গরমের ভিতরে। এটা তো সরকার যদি এটা ইয়ে করে দিত তাহলে তার এটা হতো না। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো এখানে যারা আসলেই এই দূরপাল্লা যাত্রী রয়েছেন। এখানে দু একজন রয়েছেন, আমরা একজনের সাথে এখানে বসে রয়েছেন। কোথায় আছেন ভাই? ঝিনাইদহ। কি করেন আপনি পেশাতে? আমি ব্যাংকার। এই যে দুর্ভোগে পড়েছেন, এটা তো আসলে কি কারণে দুর্ভোগ নিশ্চয়ই জানেন। জি। এই দুর্ভোগের এই যে পড়েছেন, আপনার কি মনে হচ্ছে না যে শিক্ষার্থীরা যে আন্দোলন করতেছে এটা কতটুকু যৌক্তিক? অবশ্যই এটা যৌক্তিক, কারণ তাদের অধিকার তো তারা কখনোই ছাড়বে না। কারণ একটা সাধারণ শিক্ষার্থী যদি সে মেধাবী হওয়ার পরে চাকরি ঠিক মতো না পায় তাহলে তো তারা খেপবেই, স্বাভাবিক ব্যাপার। সরকারের তো ব্যাপারটা দৃষ্টিগোচর হওয়া উচিত। এবং দেশের এই দুর্নীতির বা এই ক্রান্তিকালে আমার মনে হয় ছাত্ররা ছাড়া আসলে কোনো রেভুলেশন তৈরি হয় না। তার মানে আপনি ভাবছেন কি এই আন্দোলনটা যৌক্তিক? অবশ্যই। ভাই, ঝিনাইদহ ভাই। ঝিনাইদহ যাচ্ছেন, কি করেন আপনি? আমি অ্যাডভোকেট। অ্যাডভোকেট। আপনি যেহেতু আইন পেশার সাথে আছেন, এর অন্তত আইনগত দিকটা যদি একটু বলতেন যে আসলে আন্দোলনটা আসলে কতটুকু? আমার দিক থেকে আইনগত যৌক্তিক, ছাত্রদের আন্দোলনটা অবশ্যই যৌক্তিক। সরকারের দৃষ্টি দেওয়া উচিত এই বিষয়টা নিয়ে। স্টুডেন্টরা যে কোটা সংস্কারের যে দাবি করতেছে, এই যে আপনারা ভোগান্তিতে পড়তেছেন, এরপরেও কি মনে হচ্ছে বিষয়টা আপনাদের যৌক্তিক? আমরা ভোগান্তিতে পড়লেও আন্দোলনটা অবশ্যই যৌক্তিক। দরকার আছে, কোটা সংস্কার অবশ্যই দরকার আছে। কেন দরকার? সাধারণ শিক্ষার্থী বঞ্চিত হচ্ছে কোটার জন্য, এই জন্য আমাদের কাছে অবশ্যই যৌক্তিক। ধন্যবাদ আপনাকে। আসলে দূরপাল্লা যাত্রীর সাথে কথা বলছিলাম যারা কর্মের কারণে, পেশাদারিত্বের কারণে পার্শ্ববর্তী জেলায় বা দূরে অবস্থান করছে। একটু বলে রাখি, আমরা যেখানে আসলে অবস্থান করছি এটি খুলনা কুষ্টিয়া মহাসড়ক। মহাসড়কে আসলে সকালবেলা থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে, তবে ঠিক পার্শ্ববর্তী আরেকটি আঞ্চলিক মহাসড়ক রয়েছে যেটি কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়ক। আমরা সকালবেলা থেকে এখানে আসলেই সীমিত পরিসরে বাস চলাচল দেখেছি। আরেকটি বিষয়, কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে একটু বলে রাখি। শুরুতে আসলে আন্দোলনটি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে এটি আসলে কুষ্টিয়াতে ছড়িয়ে পড়েছে। বিগত ৩-৪ দিন তারা ধারাবাহিকভাবে এই কুষ্টিয়া খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে আসলে আন্দোলন করছে। আন্দোলন কর্মসূচির ভিতরে কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। গতকাল যেমন ছাত্রলীগ, যেটা শুরুতেই বলছিলাম, ছাত্রলীগ এবং সংস্কারপন্থী শিক্ষার্থীরা আসলেই এখানে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। এখানে কিছু মোটরসাইকেল, বাস ভাঙচুরের ঘটনা, মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পাশাপাশি সন্ধ্যার দিকে কুষ্টিয়া দৌলদিয়া মেইল ট্রেনের চালকের ইঞ্জিন কক্ষের জানালা আসলে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচির সর্বশেষ সংবাদ।